এটা হলো একটি আজব দুনিয়া যেখানে সবগুলো কেকই শান্তিতে বসবাস করত। তখনই বড় একটি হাত চলে আসে এবং সেখানে থাকা যতগুলো ডার্ক চকলেট ছিল সবগুলোকেই আলাদা করে দেয়। এমনকি তাদের সবার মাঝে বড় একটি দেওয়াল দিয়ে দেয়, এর ফলে তারা সবাই আলাদা হয়ে যায়। এইভাবেই অনেক সময় চলে যায় আর দেখতে দেখতে 20টি বছর পার হয়ে যায় এবং সেই পুরানো গল্পটি দাদি তার নাতির সাথে করতে থাকে। তখন দাদি নাতিকে বলতে থাকে, তোমার দাদা এখনো 20টি বছর ধরে দেওয়ালের ওপাশে আটকা রয়েছে। এটা বলেই কান্না করে দেয়। এটা শোনা মাত্রই নাতি তার দাদিকে বলতে থাকে, আজকে আমি ওই দেওয়াল ভেঙে দাদাকে উদ্ধার করব। এরপরেই তার নাতি সেখান থেকে একটি হাতুড়ি নিয়ে দেওয়ালটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে একা কোনো মতেই পারে না, যার কারণে তার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে এবং তারা সবাই মিলে দেওয়ালটিকে ভাঙার চেষ্টা করলে তাদের হাতুড়গুলোই ভেঙে যায়, যার কারণে তারা হার মেনে সেখান দিয়ে চলে যেতে থাকে। তখনই নাতি মিস্টার বেডের পোস্টার দেখতে পায় আর মিস্টার বেডকে ডেকে আনার জন্য তার বাড়িতে একটি চিঠি পাঠিয়ে দেয়। তখনই মিস্টার বেড চিঠিটি পাওয়ার সাথে সাথে দেওয়াল ভাঙার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তার সহকারীকেও রেডি হতে বলে। পরের দিন সকাল হলেই সেই নাতি কেকটি এসে আবার দেওয়াল ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই মিস্টার বেডের প্লেন চলে আসে এবং সে প্যারাশুট দিয়ে প্লেন থেকে নিচে নেমে যায় আর সে দেওয়ালটিকে টোকা দিয়ে বুঝতে পারে যে এটি হলো অনেক মজবুত দেওয়াল, যেটিকে ভাঙা অসম্ভব। এটা শুনেই নাতি কেকটি অনেক ভয় পেয়ে যায়। তখন মিস্টার বেড বলে, তুমি চিন্তা করো না, আমার মাথায় আরো একটি আইডিয়া চলে এসেছে। সেটি হলো তোমরা সবাই নিজেদের হাতের ভিতরে একটি একটি করে কলম নিয়ে নাও এবং তোমরা তোমাদের মনের কথা যা আছে সবকিছুই এই দেওয়ালের ভিতরে লিখে দাও, এরপরে দেখো কি হতে চলেছে। মিস্টার বেডের কথা অনুযায়ী সেখানে থাকা সবাই তাদের মনের কথা সেই দেওয়ালের ভিতরে লিখতে থাকে, কিন্তু কিছুই হয় না, যার কারণে নাতিকে একটি বলতে থাকে, কই কিছুই তো হলো না। এরপরে মিস্টার বেড বলে, চুপ থাকো, দেখতে পাবে। তখনই সেখান দিয়ে বেকারির মালিক যাচ্ছিল এবং সে দেখতে পেল যে কেকের ভিতরে থাকা কার্টুনটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সে কেকের ভিতর থেকে কার্টুনটিকে টেনে খুলে ফেলে। এরপরেই সেখানে থাকা অপেক্ষাকৃত সবগুলো কেকই তাদের প্রিয়জনের কাছে চলে যায় এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখনই সেখানে দৌড় দিয়ে দাদি চলে আসে আর দাদাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে ভালোবাসতে থাকে। তখনই আবার বেকারির মালিক নতুন একটি কার্টুন নিয়ে আসে কেকের মাঝখানে দেওয়ার জন্য, কিন্তু সে সবগুলো কেককে একত্রিত দেখে কার্টুনটিকে আর ভিতরে দেয় না, উল্টো কার্টুনটিকে হাতে করে নিয়ে সেখান থেকে চলে যায়।